হযরতে আলিমা সাদিয়া কইন, এ পৃথিবীর মানুষ, আমরা তায়েফের মানুষ, রাত্রের খাবার আমরা সন্ধ্যা রাত্রিতে খাইয়া, রাইতকুর খানি আমরা হাঞ্জা রাত্রে সন্ধ্যা রাত্রে খাইয়া আগে আগে ঘুমাই দিতাম। খেনে বলে আমরা তেল খরচ কম হইতো, আমরা স্বামীর একটু তেল আয় হইতো, মানুষটা সংসার চালাইলে খুব ভালো চালাইতে পারত, অন্তত পক্ষে কিছু একটা সাশ্রয় হইলাম। কিন্তু আমার বান্ধবী হল, আমি হালিমার বান্ধবী হল, একদিন আইয়া আমার একটা আপত্তি ছিল, হালিমা আমরা প্রত্যেক দিনও সন্ধ্যা রাত্রিতে খাইয়া খাইয়া আগে আগে ঘুমাই যাই, স্বামীর একটু সাহায্য করি, তেল কম জ্বালাই, কিন্তু তোমার ঘরে দেখা যায় সারা রাত বাতি জ্বালাইয়া রাখো। ও হালিমা, তোমার স্বামীর লাগে কি কষ্ট লাগে নানি, দুঃখ লাগে নানি, মানুষটা কি কষ্টে সংসার চালায়? হযরতে হালিমা জবাব দেন, রে বান্ধবী হল, তোমরা আমার উপরে একটা ভুল ধারণা করিয়া বইছ। যেই দিন তোলে আমার মক্কার বাচ্চা রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমার বাচ্চা মুহাম্মদ রে যেই দিন তোলে আমি হালিমার ঘরে লইয়া আইছি, ওই দিন তোলে আমি হালিমার ঘরে আর বাতি জ্বালানি লাগে না, আমার বাচ্চা মুহাম্মদর চেহারার আলোয় আমি হালিমার ঘরটা সন্ধ্যা তোলে ফজর পর্যন্ত সারাটা রাত আলোকিত হই যা। দেখে যা আমেনা মায়ের কুলে, তুরা দেখে মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তুরা দেখে আমেনা, তুরা দেখে যা। কার শানো গাইছি? হকা নবীর শানো। কার শানো? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর, দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। মারহাবা, মারহাবা। দেখ আমিনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর, আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. محبت درود شریف پڑھو صلی اللہ علی صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ محمد سید الکونین والثقلین والفريقين من عرب ومن عجم صلى الله محمد
محمد صلى الله صلى الله على محمد या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा जुल जलाले पाक बे हम तातुई सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसाली या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदाया वासिअल करमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम मन खुशी करे হোক আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার সুনামধন্য এলাকা বৈরাগীরগাঁও পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মুবারক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বোনের আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরারে দুনিয়ার সব ধরনের বেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে আল্লাহ তাঁর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। আল্লাহর দুয়ারে ভিক্ষা চাইমা আল্লাহ এই হাজিরি হান্ডে কবুল হতা আমরা নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালাম आका मौला तजदार मदीना नूर मुजस्सम सरकार दो आलम इमामुल अंबिया व सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन शाफिउल मुज़नबीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और पूत पवित्र रोज़ा क़ुद्दस जन्नतुल फिरदौस टुकरा रोज़ा शरीफ আমরা নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালামের হাত দিয়ে কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন বিজ্ঞ উলামা একরাম হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি কুরআন শরীফের আপনার পরিচিত ছোট্টমোট্ট টুকরা আয়াতে কারিমাত তিলাওয়াত করছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে আয়াতে কারিমাটা খুব ছোট, কিন্তু যোগ্য বিজ্ঞ উলামা হযরত হলর মুখে আমরা শুনি এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বড় ব্যাপক। গোটা সৃষ্টি জগতর লাগি আল্লাহ ই আয়াতে কারিমা দিয়া গোটা তাম সৃষ্টি জগৎ। একটু আগে আমার ভাই বড় সুন্দর হয়েছেন বিশ্ব নবী নবীর বেলায় হাজে না কথা না হাসা। বিশ্ব বলতে যা বোঝায় আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হইলা কুল কায়নাতের নবী। নবীর
পরিধিটা কত বড়, নবীর এরিয়াটা কত বড়। বলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছে, আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে যতটার মালিক আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যত কিছু সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টির লাগি ই নবী ইলার রহমত। এটা নবীর এরিয়া হইল আল্লাহর এরিয়া, নবীর এরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ইলা রাব্বুল আলামিন, নবী ইলা রাহমাতাল লিল আলামিন। এই কারণে এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বড় ব্যাপক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আল্লাহ কেবল দুনিয়াবাসীর লাগি এই জগত আল্লাহ নবীরে পরিচয় করাইছেন তা নাই, দুনিয়ারে আল্লাহ সৃষ্টি করার আগেও আল্লাহ এই নবীর মর্যাদার সর্বোচ্চ মকাম দান করে লেছেন। সুবহানাল্লাহ। যে সময় জগত কেউ থাকতো না এই সময় নবীর আলোচনা আল্লাহ ফিরিস্তা লইয়া করবা। এটা আমার নবীজি ইলা সর্দার, দয়া করি হোক আমার নবী কিটা। নবীজির একটা লকব আছে ইমামুল মুরসালিন, হোকা ইমামুল সাইয়্যিদুল মুরসালিন, হোকা সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনের অর্থ কিটা? নবী রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ। খে আমরা নবী, হোকা খে খালি মুখ দি ইমাম বানাইয়া ইমাম নেই। আমি পাঞ্জাবি টুপি পিন্দি মেয়াসাব হিসাবে যে কোনো মুরব্বী আমারে নাম চিনইন না অথবা আমার পরিচয় চিনইন না, আমার লেবাস দেখে হয়তো মায়া করিও ডাকতে পারে নয় ইমাম সাহেব বাবা আক্কা, কিন্তু আমি প্রকৃত ইমাম নাই মাতুকা। এমন ইমাম আমার নবী না। আমার নবীরে যেমনিভাবে সাইয়্যিদুল ইমামুল মুরসালিন খোয়া হয়, ঠিক আমার নবীরে দিয়ে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বরের ইমামতিও আল্লাহ আমার নবীরে দি কোরআনি লইছে। সুবহানাল্লাহ। নবীজিও ফরমাইন আমি বাইতুল মুকদ্দাস গেলাম, জিবরাইলে আঙ্গুল দিয়া তান শাহাদত আঙ্গুল দিয়া জিবরাইলে পাথরের মাঝে একটা ছিদ্র করলা, বুরাকরে বান্ধিয়া রাখলা। আমি শুনলাম বাইতুল মুকদ্দাস আজানর আমি নবী জিবরাইলের লগে বাইতুল মুকদ্দাস ঢুকলাম। ঢুকিয়া দেখি খাতারে খাতারে পয়গাম্বর রখল। আমি নবীজি মসজিদে ঢুকলাম, শুনি আকামত শুরু হয়ে গেছে, আকামত প্রায় শেষ হয়ে গেল। আমি বই থাকছি এক জায়গায়, জিবরাইল আমার হইলে ইয়া রাসূলুল্লাহ কার অপেক্ষা করবা? আজকের এই মসজিদ আদম তো নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত পয়গাম্বর হল আছেন, কিন্তু খেউরে দিয়ে আল্লাহ ইমামতি করাইতা নাই। আপনি নবী ইমামুল মুরসালিন, আজকে আপনি সবর ইমামতি করাইবে। নবীরে আলী ইমামুল মুরসালিন মুগ্ধি হইয়া না, আল্লাহ সবর নবী রাসূলুল্লাহর ইমামতিও কোরআনি লইছে। নামাজ শেষ হয়ে গেলে নবীরে জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ কইতা পারেননি আপনার পিছনে খারা নামাজ পড়ছেন। ভাই জিবরাইল ইদেশ কোনোদিন আইছি না, খেরা আমার পিছনে নামাজ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গাম্বর সহ আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল আপনি নবীরে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ আদায়। এটাই নবী ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ই নবী খাতামুন নবিয়্যিন, ই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে তালা মারি দিছেন। সুবহানাল্লাহ। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আর মুসাইলামাতুল কাজ্জাবের মতো বহুত নবী হল আইছেন আইবা, কিন্তু কোনো নবীর বাদ জুটত না, কারণ এই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে তালা মারি দিছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মির্জা গুলাম আহমদ কাদিয়ানিরে মুমিন মুসলমানে নবী মানছে নি? মাতই না। কোনো নবী হলের মৌত লেফটিনও হইতে উঞ্চন নি না। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি বাথরুমত গিয়া হলিয়া মরছে। এর দায় মনে রাখুন যেন আমার নবী ইলা সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন অর্থ কিতা বলে নবী রাসূল হলর সর্দার। হোকা নবী রাসূল হলর কেমন সর্দার? কেমন সর্দার? গাঁওর সর্দার মাতই না, ইউনিয়নের সর্দার, এলাকার সর্দার, দেশের সর্দার বলে না, দুনিয়া আখিরাতের সর্দার। এটা আমরা নবীর সামনে আমরা কই 2 জাহানের বাদশা। মাতুকা হযরতে আমেনা যে সময় তার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার নবীজি শিশু নবীজি যে সময় 6 বছর বয়স বাবা আব্দুল্লাহর জিয়ারত করিয়া ইয়াসরিবর জমিন থেকে ফিরিয়া আইতে সময় মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া শব্দটা কিটা
এলাকার নাম হইল আবুয়া। কোনোদিন যদি সুযোগ হয় মদিনা শরীফ তো নেওয়ার পথে পুরানা রৌডে আইলে হজরতে আমেনার কবর পাইবা, জিয়ারত করিয়া আইজ গিয়া কবরের খান্দাত খাড়া হইলে ১,৫০০ বছরের আগর স্মৃতি বাসিয়া উঠে। আল্লাহর হাবিবর মা আমেনা যে সময় শরীর খারাপ হইয়া তান জীবন তো দুনিয়াতনে বিদায় নিরাগে, ওই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খান্দির আমার বুকুর উপরে বলে, মা গো বাবা দেখাতে ইয়া, বাবাও দেখলাম না, বাবার জিয়ারত করি আইলাম, তোমার যে শরীর খারাপ হয়েছে গো মা, তুমিও নি জমিন তনে যাও গিয়ে, আমি নি চির এতিম হয়ে যাই। হযরতে আমেনার বুকুর উপরে বলিয়া আমার নবীজি খান্দন। শিশু নবীর খান্দন দেখিয়া দাসী উম্মে আইমন তাইনও খান্দন, উঠর রাখালেও খান্দন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ওই সময় হঠাৎ করি তার মন কিথা আইল, উম্মে আইমনের এখান রে হাত টান মারিয়া আনইন, আমার নবীজির এখান হাত মোবারক রে উম্মে আইমনের হাতর ঘুরে আঁকিয়া কইন, বইন গো আমি মনে করি জমিন তনে বিদায় লইলিম, আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ রে তোমার হাত আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম, আমার বাচ্চা ঘুরে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত নিয়ে তোমার জিম্মায় নিয়ে তুমি পৌঁছাই দিও। ও কথা কইয়া হজরতে আমেনা কয়েকটা শের গাইন, এই শেরের অর্থ লেখছেন বড় সুন্দর করি। হজরতে আমেনা কইন, আমার কলিজার টুকরা তোমারে আমি গর্বত থাকা অবস্থায়, তোমারে আমার পেটে রাখা অবস্থায় আমি যে তার স্বপ্ন হল দেখছি, আমার স্বপ্নয় প্রমাণ করে আল্লাহ তোমার এই জমিনে কোনো জায়গাত লজ্জিত করতে নাই, আল্লাহ তোমার কোনো জায়গাত বেজ্জত করতে নাই, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের বাদশাহী দান করি। এটা আমার নবী হইলা দুনিয়া আখিরাতের বাদশাহ, সুবহানাল্লাহ। আমরা হই না নি দু জাহানের বাদশাহ, জি রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ। ই নবীরে আল্লাহ জান্নাতর মালিক ঠিক, কিন্তু ই নবীরে আল্লাহ তান হাবিবর হাত জান্নাতর এখতিয়ার দিলাইছেন, সুবহানাল্লাহ। ই নবী যারে জান্নাতি কইলিছেন আল্লাহ তার জান্নাতি বানাই দিছেন, মাত বুঝাইতে পারছিনি। ই নবী যারে জান্নাতি কইলিছেন আল্লাহ তার জান্নাতি বানাই দিছে। আইজ মসজিদে নববীত উস্তুনে হান্নানা আছে, উস্তুনে হান্নানা আইজ মসজিদে নববীত আছে। আল্লাহ রসুলে যে সময় উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের টুকরারে জিকাইছলা, তুমি খান্দ খেনে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে বোর দিয়া এলান দিয়া আপনি খুতবা দিতা, আজ নয়া মিম্বর হয় আপনি আমার হরাই লিছেন, আপনার বিচ্ছেদে আমি খান দিয়া। হায় রে হায়, গাছে নবীরে চিনছে রে ভাই, কিন্তু মানুষ হইয়া নবীরে ঠিক মতো চিনলাম না, মাথইন না। এটা বেটা বড় সুন্দর কইছে, গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চিনলে না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল, নবীজি যে সময় দেখাইলা তুমি কিতা চাও দুনিয়ায়, তুমি আরবার জিন্দা গাছ ওই দিতে চাওনি। যদি তুমি চাও তাইলে আমি নবী তোমার লাগি দোয়া করমু, দুনিয়ায় তুমি একটা জিতা গাছ হয়ে যাবে, তুমি ফল ফুল দিবা। আপনারা আমার বাসা কইবে এক বাল্ব লাগাই দা, এমন না যে আসমানের তারকে গুয়ানিয়া ফিট করবে, মাত বুঝরানি লাগাই দোকা। যারা দাড়িতে পাইছেন বই যাকা, বার্তনে না করিয়া দিনাতে বই যাকা, বই যাও। আল্লাহর হাবিবে জিকাই না উস্তুনে আন্নালাম, ও খেজুর গাছের মরা টুকরা তুমি কি চাও, তোমার লাগি আমি দোয়া করি আল্লাহ তোমারে
জমিনও জিন্দা করিলাইন, তুমি মরা গাছ তো নে জিতা গাছ হইয়া ফুল ফল দিলাও। আর যদি তুমি না চাও তাইলে আমি তোমার ওয়াদা দিমু, অপেক্ষা করো কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাত যাওয়ার সুযোগ পাইবা। কোনটা বাসিয়া নিতা? গাছে কইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় চাই না, আপনার লগে জান্নাতি দিতাম চাই। তাইলে নবীরে আল্লাহ জান্নাতের এখতিয়ার দিছেন না? মাত্তা না আপনার দিছেন নি? নবী নবী নবীর মানি আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী লাগান নাই। নবী কিলা বলে নবীরে আল্লাহ জেলা বানাইছুন আল্লাহ হোক সুবহানাল্লাহ। নবীর মর্যাদা কতখান বলে আল্লাহ যতখান দিছেন ততখান। আমি আর আপনি টানিয়া কমাইবারও কিচ্ছু নাই, বাড়াইবারও কিচ্ছু নাই। ওরা পানা লাকা জিকরাক আল্লাহ উপরে দিয়ে উঠাই দিছে সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ সরদারি দিছেন, রুহর জগত আমার নবী সর্দার, মায়ের পেটও আমার নবীজি সর্দার, দুনিয়ার জমিনও আমার নবী সর্দার, কবরের জগত সর্দার, ময়দানে মাশরও আমার নবী সর্দার। এমনকি আমার নবী ফরমাইন আমি সর্বপ্রথম হাসরের ময়দানে উঠমু, আল্লাহ আমি নবীরে দিয়া হাসরের ময়দান উদ্বোধন করাইবা। বড় করি হোক আল্লাহু আকবার। আমি নবীরে দিয়া আল্লাহ ময়দানে মাশর উদ্বোধন করাইবা। আমি নবীর কারণে আল্লাহ হাসরের ময়দান দে এমন একটা পরিবেশ তৈরি হইব রে ভাই, ময়দানে মাশর হাজার হাজার লাখ লাখ বছর যাইব। পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল আলামিন বড় গরম হইবা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বড় গরম হইবা, আল্লাহর বড় জালালিয়ত প্রকাশ পাইব। নবী রাসূল পয়গাম্বর সকল পর্যন্ত তরতরাইয়া হাসতে থাকবা। এত দূরের সূর্য একদিন মানুষের মাথার উপরে আইব, সূর্যের তাপে মাটি পর্যন্ত গলি যাইব। বাইয়ে বাইরে দেখতো নাই, বাইয়ে বাইরে খুঁজতো নাই, সন্তানে মা বাপ তুকাইতো নাই, মা বাপে সন্তানরে পর্যন্ত অস্বীকার করি লাইব। সেই কঠিন মহা মুসিবতের দিন হাজার হাজার লাখ লাখ বছর যাইব, সেও আল্লাহর কৌটো গিয়া আল্লাহ বিচার খান আরম্ভ করো ও কথান কইবার সাহস পাইতা নাই। সমস্ত ময়দানবাসী সকল একত্রিত হইয়া আল্লাহরে রাজি করাইবার লাগি বিচার আরম্ভ করাইবার হুকুমটা একমাত্র আমার নবীরে দিয়া করানি লইবা। আমার নবীয়ে গিয়া কইবা আল্লাহ বিচার খান আরম্ভ করিলাম, তখন বিচার আরম্ভ হইবার সুযোগ হইব। এবার তা বড় করে কইনা সুবহান আল্লাহ কইবা হাবিব আপনি আজকে খান্দিবার লাগি আইছেন না? দুনিয়ায় 63 বছর খান্দিছেন, কবরের জগত রোজার জগত আপনি লক্ষ লক্ষ বছর খান্দিছেন, ময়দানে মাশর আপনারে খান্দাইতাম নাই। আপনি নবীরে আমি সর্দার বানাইছি। ওগো আমার হাবিব আমি ওয়াদা দিছিলাম দুনিয়ায় থাকতে ইল্লা আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনারে কাউসারের ওয়াদা দিছিলাম। আজকে ময়দানে মাশর আমি আল্লাহ আপনি নবীরা তো হাউজে কাউসার তুলিয়া দিমু। সারাটা জগতে আজকে দেখবো আপনি আপনি নবীরে আমি কতখান মহব্বত করি। দুনিয়ার যারা আপনি নবীরে মানছে, আপনি নবীরে অনুসরণ করছে, আপনি নবীরে মহব্বত করছে, আপনি নবীর এখতিয়ারও দিলাইলাম। আপনি নবী যারে পছন্দ করিয়া হাউজে কাউসার পান করাইবা, তারেই আপনি পান করাইতে থাকুক। এটা হিসাব মিলাইও রে ভাই, লোক ধরলে জুইতে যাইতে লোক ধর মাথই না। আমার দেশে একটা প্রবাদ আছে নানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ গুণে লুহা জ্বলে বাসে। আর নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা, তুমি যার লগে মহব্বত করবা গুলাম তোমার হাসর হইব ও দিন তার লগে। এটা মনে রাখার দরকার, নবীর লগে সম্পর্ক রাখার দরকার আছে নি না নাই? আতকা আজকে মিলাদুন নবীর মাহফিল লইয়া সমাজত যথেষ্ট বিভ্রান্তি চড়াইল। এই বিভ্রান্তি চড়ানিটা মোটেও উচিত না। কারণ যদি অন্তত পক্ষে আমরা কেউ জিকা বলে মিলাদুন নবীর মাহফিল কিতাল লাগি, আমরা সুজা মানুষ সুজা জবাব আল্লাহর হাবিবর শান মান মর্যাদা গাইবার লাগে।
কোথা নাসা না মিশা ইনা আব্দুল্লাহ তোর বাপর বেটাগিরির কিচ্ছু আছেন মাতকা চাও ইনো বৈরাগিরি আর মানুষের বেটাগিরির কিচ্ছু আছেন এই মাহফিল খেনে বলে নবীজির শান গাইতাম নবীজির গান গাইলে কিতে হয় বলে ইমানদারর ইমানের ভিতরে বালা লাগে মাতকা এখন ইমানদারের ভিতরে নবীর শান উনলে ভালো লাগে না খারাপ লাগে মহব্বত বাড়ে না কমে নবীর প্রতি তাজিম বাড়ে না কমে বাড়ে আমার নবীর লগে মহব্বত বাড়ে নবীর প্রতি আমার তাজিম বাড়ে আর নবীরে যদি মহব্বত করি নবীজিয়ে ফরমাইছেন যে আমারে মহব্বত করিয়া আমার একটা সুন্নতরে আঁকড়িয়া ধরবো আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার খানদার জান্নাত আমি তারে লাগাবো তাইলে এই মাহফিলে আমারে ফায়দা দিব না ক্ষতি দিব হ্যাঁ অবশ্যই মানি মিলাদুন্নবী লিয়া সমাজের যথেষ্ট বন্ডামিও বার হয়ে গেছে যেগুলারে কেন্দ্র করি আমরা কিছু ভাই আনতে মিলাদুন্নবীরও না যাই কইয়াতাম আমি অস্বীকার করি না মিলাদুন্নবী লিয়া আমরা দেশবাক্যা বন্ডামিও বার হয়েছে অস্বীকার করার কিচ্ছু নাই কারণ আজকাল তো ইন্টারনেটের যুগ মিনিটের লগে সারা পৃথিবীর সব খবর মানুষে পায় মাতকা আমরা যে মিলাদুন্নবী করি ইগুট দুলুল বাজাই না নিসাব মাত্তা না ইগুত বালা করি বেলুন উলুন ফুলাইয়া আর বেটাইন বেটি নেখান হইয়া নাচুস গানুন গাইতো আল্লাহ আস্তে সবে জবান কুলিয়া হোক এটা কিছু করিনি এই দেশে ইলা মিলাদুন্নবীর নাম লইয়া কিছু বন্ডামি চলে ডিজে পার্টি লইয়া বাড়ি যান ডিজে পার্টি বুঝেনি হ্যাঁ হ্যাঁ জান হলে বুঝবো বুড়া মুরব্বী হলে বুঝতা না বড় বড় স্পিকার লইয়া টাকর উপরে উঠিয়া বেঠাইন বেটি নেকা নইয়া নাচিয়া গান গাইয়া তাইন তাইন মিলাদুন্নবী ফালান আল্লাহ বাঁচাইছেন আলহামদুলিল্লাহ অন্তত আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবার উচিলা সিলেট বিভাগের ভিতরে ইটা বন্ডামি আল্লাহ দিলে আইছে না কথা ঠিক না ঠিক নাই আর তুলিয়া হোক কথা ঠিক না ঠিক না আর যদি কোনো বাবর বেটা ইটা বন্ডামি করেন তাইলে তানরে আমরা লাথি দেই ঠিক না ঠিক নাই আমরা মিলাদুন্নবীর নামে কোনো জাতর বন্ডামি বরদাস্ত করতাম পারি আমরা নবীর শান গাই নবীর শান সময় তো হাজিরিন মিলাদুন্নবীর র্যালি বার করতাম আল্লাহ কথা আমরাও বার করি কিন্তু আমরা র্যালির তাকে খালি নবীর শান গজল কসিদা ও যে আমার ছোট্ট এক বন্ধুয়ে গাইছে নবীন 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 নবী কত মজার একটা নাতের আছে একটা শুনলে একজন ইমানদারের কলিজার মাঝে আলাদা প্রশান্তি লাভ করে সুবহানাল্লাহ ঠিক ওলা আমরা তৌফিকের ভিতরে আমরা যে যেটা পারি মিলাদুন্নবীর র্যালিত আমরাও নবীর শান কসিদা গাই নবীর শান গজল গাই নবীর শান নাতে রসুল গাই নবীর শান দয়া করে কইবা না কার শান নবীর শান যা গাই নবীর লাগি ইটা বেশি নাই বরং নবীর মর্যাদা মান কম গাই কারণ নবীর শান পুরাপুরি গাইবার ক্ষমতা ই সৃষ্টি জগত কোনো মানুষের নাই নবীর শান আপনি গাইবা কি তা আল্লাহ নিজে কইরা আমার হাবিবর শানরে আমি উপরে উঠাই সেহেতু আমি বুঝার দরকার নবীর শান আমি যাও গাই মুসাও নবীর শান আনমান কম হইল এর বাদেও আমরা তৌফিক আন্দাজা নবীর শানও গাই মাতই না সব তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর সুবহানাল্লাহ কথাগুলা কত সুন্দর একবার চিন্তা করো তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দুরুদ পড়েন লগে ফেরেশতাগুলো পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ঠিক আছে আল্লাহ মাতুকা ঠিক আছে
এলে নবীর শান আল্লাহ পড়েন ফিরিস্তা গুলো পড়েন, কোনো অসুবিধা নাই তো? না আমি বাড়াইয়া কইছি আপনারা, সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ যতটা সৃষ্টি করছেন সবচেয়ে সুন্দর আল্লাহ আপনার নবীরে বানাইছে। এটা তো আমার কথা নাই গো ভাই, এটা তো হাসান বিন সাবিতে মিম্বরে মসজিদে নববীর মিম্বরও খাড়া হইয়া নবীর সামনে কইরা ইয়া রাসূলুল্লাহ, কোনো মা ইলা কোনো সন্তান আপনার লাগান সুন্দর সন্তান দুনিয়ার জন্ম এত সুন্দর আল্লাহ। পূর্ণিমার চাঁদ বুঝেন নিসাব পুরাপুরি চাঁদ, যেদিন পূর্ণিমার চাঁদ, যে চাঁদ দুটার বাদে চাঁদর পুরাটা গে পুরো ইয়া গোটা জগৎটারে আলোকিত করে পূর্ণিমার চাঁদর এক রাত আমরা মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির লগে গর্তনে বার হইছেন। একবার চাঁদে দি চাই না, একবার নবীজির চেহারা আনোয়ারের বাদি চাই, একবার চাঁদে দি চাই না, একবার নবীজির চেহারা মুবারকর বাই চাই। নবীজি জিজ্ঞাসা আয়েশা কিতা চাও? ইয়া রাসূলুল্লাহ চাঁদ দেখি আর আপনার নবীরে দেখি আর কিতা বুঝাইতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতাম বুঝতাম যে ইরাম যে নবীজি বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর? নবী হয় না আয়েশা এত বইলে কোনখান সিদ্ধান্ত নিছো? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নগন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার পূর্ণিমার চাঁদর মাঝে এক দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারা মুবারকের মাঝে কোনো দাগ। এত সুন্দর চেহারা আল্লাহ জমিনে। আমি গুনাহগার কয়েকবার গেছি আম্মাজান হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তায়েফের জমিন। এখন পর্যন্ত সেই গড়টা, যেই গড়ও আমার নবীজির শিশু জীবনের প্রায় 60টা বছর অতিক্রম করছে। সুবহানাল্লাহ, 60টা, দুই টার্মে প্রায় 60টা বছর। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না গরিব এলাকার মানুষ, এরা সন্ধ্যা রাত্রিতে রাতের খাবার খাইয়া তারা আগে আগে ঘুমাইছে। যুবক ভাইয়ান কথাটারে মনে রাখেন, জানো কোনোদিন আল্লাহ সুযোগ দিলে তায়েফ গেলে মা হালিমার বাড়িখান দেখি আন যায়। আজ পর্যন্ত সেই দুইটা গাছ তো একটা গাছ জিন্দা রয়েছে, যে দুইটা গাছের তলে আমার নবীজির সিনা শাক হয়েছে। সুবহানাল্লাহ, এক মোল্লায় আমরার দেশের গতবার কই দিল সিনা শাক ইতা মিথ্যা। আফসুস কই যাই তাই আর খাইতে। হযরতে হালিমাতুস সাদিয়ার এলাকার মানুষ গরিব, আইজ এই এরিয়ার মানুষ দেখা যায় তুলনামূলক গরিব। কারণ কি তা বলে তায়েফ শহরটাও মূলত পাহাড়ের উপরে। সিরতর কিতাব নবী কামলিওয়াল্লাহরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করেন, ও জিবরাইল তায়েফের 40 মাইল এরিয়ার জায়গারে মাটিরে তুমি উঠাও আতর মাঝে, এই তায়েফের মাটিরে উঠাইয়া নিয়া তুমি দরিয়ার মাঝে ফালাইয়া নীল নদী তনে নীল দরিয়া তনে ফসলি মাটিয়া নিয়ে তায়েফ লাগাও খেলে। কিছুদিন বাদে আমার হাবিব মুস্তাফা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীরে আমি দুনিয়ায় পাঠাইমু, আর ই নবী মার দুধ খাইবার লাগি তায়েফ আইবার, ও নবীর উসিলা কিয়ামত পর্যন্ত আমি তায়েফ রে বরকতি বানাইয়া দেব। এটা যারা তায়েফ গেছেন জিকা তায়েফের ফসল আল্লাহর দেশ সারাটা আরব দেশটারে খাবার দিয়াও বিদেশ দিবার মতো ফসল আল্লাহ এক তায়েফ দিলাই। এত বরকতি জমি। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি কোনো জৈতুন ফল আমি কোনোদিন আমি সরাসরি গাছর ফাঁকনা খাইছিলাম না, কিন্তু যে জায়গাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তায়েফের মানুষে পাথর দি মারছিল, ও জায়গাতে একটা মসজিদ হয়েছে বর্তমান। ও মসজিদের খান্দাতে একটা গাছ পাইয়া খান্দাত তারা বিক্রি করে। কইলাম যে জান্নাতি একটা ফল, যে একটা কুরা সুরা তিনের মাঝে, ও তিনি ও জৈতুন, এই ফলটা খাওয়ার এক সৌভাগ্য হয়েছে। কারণ আল্লাহর জমিনও এমন নিয়ামত আল্লাহ তায়েফ দিছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরসিলা কিয়ামত পর্যন্ত এই জমিনটা আল্লাহ বরকতি ফসলি বানাইয়া দিয়েছে। হযরতে হালিমা সাদিয়া কইন, এ পৃথিবীর মানুষ, আমরা তায়েফের মানুষ রাত্রের খাবার আমরা সন্ধ্যা রাত্রিতে খাইয়া, রাইতকুর খানি আমরা হাঞ্জা রাত্রে সন্ধ্যা রাত্রে খাইয়া আগে আগে ঘুমাই দিতাম। খেনে বলে আমরা তেল খরচ কম হইতো, আমরা স্বামীর একটু তেল আয় হইতো, মানুষটা সংসার চালাইলে খুব ভালো চালাইতে পারতো।
অন্ততপক্ষে কিছু একটা সাশ্রয় হইলাম। কিন্তু আমার বান্ধবী হল, আমি হালিমার বান্ধবী হল, একদিন আইয়া আমার একটা আপত্তি ছিল। হালিমা, আমরা প্রত্যেক দিনও সন্ধ্যা রাত্রিতে খাইয়া খাইয়া আগে আগে ঘুমাই যাই, স্বামীর একটু সাহায্য করি, তেল কম জ্বালাই, কিন্তু তোমার ঘরে দেখা যায় সারা রাত বাতি জ্বালাইয়া রাখো। ও হালিমা, তোমার স্বামীর লাগে কি কষ্ট লাগে নানি, দুঃখ লাগে নানি? মানুষটা কি কষ্টে সংসার চালায়? হযরতে হালিমায় জবাব দেন, রে বান্ধবী হল, তোমরা আমার উপরে একটা ভুল ধারণা করিয়া বইছ। যেই দিন তোলে আমার মক্কার বাচ্চা রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমার বাচ্চা মুহাম্মদ রে যেই দিন তোলে আমি হালিমার ঘরে লইয়া আইছি, ওই দিন তোলে আমি হালিমার ঘরে আর বাতি জ্বালানি লাগে না। আমার বাচ্চা মুহাম্মদর চেহারার আলোয় আমি হালিমার ঘরটা সন্ধ্যা তোলে ফজর পর্যন্ত সারাটা রাত আলোকিত হয়ে যায়। আমার নবীজি কেমন সুন্দর আসলা, গোটা দুনিয়ার মানুষের জিকান কবিয়ে বড় সুন্দর করেন, সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। ইয়া রাসূলুল্লাহ, আসমানের সৌন্দর্য আপনি নবী আরো সুন্দর, মেশকে আম্বর হতে সুবাস নবীজি গো, আপনি নবীজির ঘাম মোবারক, আপনি নবীজির ঘাম মোবারক মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। কেমন সুগন্ধি! সাহাবিয়ে কইন, আল্লাহ রসুল যে রাস্তা বা আটিয়া যাইতা, 3 দিন পর্যন্ত এই রাস্তা বাদ দিয়ে আমরা গেলে বুঝি লাইতাম যে নবী আজ 3 দিনের মাঝে এই রাস্তা বাদ দিয়ে গেছেন, কারণ নবীজির জিসিম মুবারকর সুগ্রাণটা রাস্তার মাঝে সুবাসিত। কেমন গ্রাণ আছিল! আল্লাহর বান্দা বড় সুন্দর। রোজ মাহশারে তুমি শাফি সবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা সবার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনারে শাফাতে কুবরার অধিকারী বানাইছে। আপনি নবীজি কিয়ামতের দিন শাফাত করবা, বিশ্বাস করেন নি? মাতো কোয়া আমরা নবীর শাফাত চাইনি বাঁচাবো? বেটাইনো কইল ওয়াজে উঠিয়া, নবী আবার কাকে শাফাত করবেন? তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে? বেটা কিতা কর, নবী আবার হারে লিথা তাইনো যাইবা কি ব্যস্ত না যাইতা, নবীরে ব্যস্ত না দিয়া দুজক দিলা, তারে দিদি কামিলে মেসাব আপনা কোনবা দি হেমলে ব্যস্ত ঠিকাদারি কত বড় বইতল চিন্তা হবে। মাথে বেজার হয়ে যান সাব, আর বন্ধা বড় সুন্দর কয়, ইয়া রাসূলুল্লাহ, রোজ মাহশারে আপনি নবী শাফাত করবা। নবীজি ফরমাইন, শাফাতি 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 লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী কিয়ামতের ময়দানে আমার বড় বড় গুনাহগার ওগুলোরে আমি শাফাত করিয়া দিই। আল্লাহ তুমি আমরা নবীজির শাফাত আমরা নসিব করিও খোকা, আমিন। হিগে দুআ তো না ওরাইলিছে ওরদে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী। এর বাদে কিটা হোক জুরে হোক, ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। হে বেটা ইনো গিয়া কুনাকুনি মারি দে যত হাবড়া বাজার কুনাকুনি যার গিয়া এখানে ছাড়িয়ে আমি যাস কিনা ছাড়িয়ে অসুবিধা কি? তোর দরকার নাই রে ভাই নবীর শাফাত তোর, কারণ তোর বেটার হিসাব করি দেখছ বস্তা বস্তা নেকি তুই এবারও জাগা পান মাথই না। আমরা গুনাহগার, আমরা নবীর শাফাত তোর দরকার আছে নি? বাসা আজ তুলিয়া খোকা আসেলি, আমরা নবীর শাফাত চাইনি। আল্লাহ তুমি কবুল করো খোকা, আমিন। এর বাদে কি দেখো, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। আমার নবীর লগে খের মিসাল চলেনি, মাতকা খের মিসাল চলেনি। সবর কলিমা আছিল এক এক জাত,
আর আমার নবীর কলিমা আরেক জাত। খের উম্মতে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মাতইন না? এইভাবে এক এক নবীর এক একটা কালিমা উম্মত হলে কালিমা পড়ছেন। তারা যদি জিজ্ঞাসা বলে তোমরা নবী আল্লাহর কালিমা কিতা, বলে সমস্ত নবীর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুবহানাল্লাহ। সরদারি আব্দুল্লাহ দেইতা কিতা আল্লাহ দিয়া দিলাইছে। মাতইন না? আল্লাহ দিয়া দিলাইছে। নবী কইন আল্লাহ আসরের ময়দানে আমারে লিওয়ায়ে হামদার মালিক বানাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এক জান্ডা থাকবো, এই জান্ডার তলে আল্লাহ নবীর মায়ার উম্মত হলরে আল্লাহ জায়গা দিবে। নবী কইন আল্লাহ আমারে ওয়াদা দিছই, আল্লাহ আমারে ওয়াদা দিছই ময়দানে মাশরে সমস্ত মানুষের সামনে আমারে আল্লাহ মাকামে মাহমুদে উঠাইয়া বুয়াইবা। এটা আব্দুল্লাহর কথা আইনি, এটা নবীর লগে সম্পর্ক হল্লা গড়ো। যেদিন নবী এই সম্মানী আসনে বইবা, এই কোটি কোটি ময়দানে মাশরের মানুষের সামনে আল্লাহর হাবিবর দয়ার নজর যদি বলি যায় রে ভাই, হইতে পারে যে আল্লাহ ওই সময় নবীজির খেয়ালে আমার গুনাহগারের জিন্দেগির গুনাহ আল্লাহ না চাইয়া নবীজির উসিলে আমরা আল্লাহ বিনা হিসাবে জান্নাতে এর দায় আল্লাহর হাবিবর মিলাদুন নবীর র্যালি দিলে আমরা নবীর শান গাই। দয়া করে কাহার শান গাই? নবীর শানে গজল গাই। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে। তোরা দেখে আমেনা, তোরা দেখে যা। কার শানো গাইছি? হকা নবীর শানো। কার শানো? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। মারহাবা, মারহাবা। আমার নবীজি মার কুলো আইয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু। মিলাদুন নবী তো তাও আমরা মাতিরে ভাই দেখে আমার নবীর শান প্রকাশ পায়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাহেবানি হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাই কই বাচ্চা মোহাম্মদ মা আমেনার পেটনে যে সময় দুনিয়ায় আইলা, আওয়ার লগে লগে সেজদাত পড়লা, সেজদাতনে উঠিয়া শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এটা বড় সুন্দর হয়। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শুনায়। আয় রে সাগর আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। মিলাদুন নবীর র্যালি তো আমরা ওটাও গাই ভাই, মাত্তা না ওটাও তো গাই না। কোনো বড় বাবা মাইজলা বাবা এরার নামে গানুন গায়, এরারে গাড়ি গাড়ি থাজাইয়া বলে গাট্টা সেফটে একজন গাড়িত বইয়া খালি ফুল দি তার বাবা তুমি এগিয়ে চলো বুলা বুলা ডিম তোমার গায়ে। মাতিন না
আমরা কি তাইলা খেয়ে ফুলুল দি ইটাই নিবা? তবে ইটা বন্ডামি আমরা দেশ আছে, সিলেট বিভাগ নাই, তবে ইটা আমরা দেশ আমরা ইটা বন্ডলের লগর কোনো সম্পর্ক আমরা এক কথা শেষ। আমরা মিলাদুন্নবী যা করি আমরা যেটা কামে আল্লাহ কুশন নবী কুশন ওটা কাম দিয়ে আমরা মিলাদুন্নবী পালন করি। সুবহানাল্লাহ। নবীর শান উনলে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান উনলে নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? নবীর প্রতি মহব্বত বাড়লে ফায়দা না ক্ষতি? কিতা ফায়দা? বলে দুনিয়ার এক নিয়ম, যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে। যুবক ভাই এনতে কথা আমার লোক কইবা নি একবার, তা যে যারে মহব্বত করে সে তারে, আরবার কোকা, যে যারে মহব্বত করে অনুসরণ। দেখুন জানো আপনি মিলাইয়া, যে কোনো প্লারে যদি কোনো ভাইয়ে মহব্বত করে তো প্লারের গঠন হে ধরে, কোনো গায়করে যদি কেউ মহব্বত করে হো গায়কের অনুসরণ হে করে। মাতই না চাও, এটা দুনিয়ার নিয়ম না নি? যে শিল্পীরে যে বালা পায় হো শিল্পীর গান হে গায়। আপনি আমি যদি নবীরে মহব্বত করি তাইলে আমরা লাগে উচিত হইব নবীরে অনুসরণ করতাম। দয়া করি মাথু কাকারে অনুসরণ করতাম। আর নবীরে অনুসরণ করতে হইলে নবীর আদর্শরে আপনার আমার জীবনে লালন করতাম। টুপিটা নবীর সুন্নত, পাঞ্জাবি নবীর সুন্নত, মিসওয়াক নবীর সুন্নত, মাতুকা সালাম দেওয়া নবীর সুন্নত, খানির নবীর সুন্নত, ঘুমাইতে নবীর সুন্নত, সংসার করতে নবীর সুন্নত, সমাজ চালাইতে নবীর সুন্নত, দোকানদারিত নবীর সুন্নত, ব্যবসা চালাইতে নবীর সুন্নত, যে কোনো বিষয় করতে নবীর সুন্নত। এক কথায় দুল্লাতলে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি নবীর আদর্শরে মানিয়া যদি আমার জীবন চালাই নিতে পারি, একটার নাম সিরতুন নবী। দয়া করে কইবান একটার নাম কি দা? সিরতুন নবী। নবীর জীবন আদর্শ, নবীর জীবন আদর্শরে অনুসরণ করিয়া যদি বন্দা উম্মত চলি যাইতে পারে তার ঠিকানা হইল জান্নাত। তাইলে মিলাদুন্নবী আমারে ফায়দা দিছে না ক্ষতি দিছে? আপনি যারে অনুসরণ করবা তারে পয়লা আপনি মহব্বত করবা। দয়া করে কোকা ঠিক নি? যারে আপনি মানতা আগে তার সম্পর্কে জানতা। দয়া করে কোকা, যারে মানতা তার সম্পর্কে জানতা, তার সম্পর্কে যদি বালা জানেন তাইলে আপনি তারে মানতে আর মন আগ্রহী হইব। মাতকা নবীর শান শেষ করার কোনো সুযোগ আছে নি? তে সারা জীবন যদি নবীর শান কেউ গাইতে আমার বাইর ভিতরে নবীর মহব্বত বাড়বো না কমবো? আর যত বাড়বো অত নবীর প্রতি আগ্রহী হইব। মাতকা অত নবীর প্রতি। এটা দেখুন জানো অনেক যুবক বন্ধু হলে দাড়ি রাখিলা খেনে বলে নবীর মহব্বত। সুবহানাল্লাহ। খেনে বলে নবীর মহব্বতে। অনেক মানুষে অনেক কাজ করে নবীর মহব্বতে। আপনার কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়ার দরকার। নবীজির জীবনে নবীজির উম্মত হিসাবে আপনার আমার লাগি সবচেয়ে অপরিহার্য হইল সিরাতুন নবীর অনুসরণ, অর্থাৎ নবীর আদর্শর মূল্যায়ন করা, নবীর আদর্শর অনুসরণ করা। বাস্তব জীবনে খানিতনে গুমানি পর্যন্ত, দুল্লাতনে কবর পর্যন্ত, গড় চালানিতনে শুরু করিয়া রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নবীর জীবন আদর্শরে অনুসরণ করা ছাড়া আমরা দ্বিতীয় কোনো উপায়, জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা, অর্থাৎ সিরাতুন নবী না মানিয়া, সিরাতুন নবী না পালন করিয়া জীবনে জান্নাতি হইবার কোনো সুযোগ উম্মতর নাই। আর এই সিরাতুন নবী পালন করতে গিয়া যে জিনিসটা আমার বেশি দরকার, এই জিনিসটা হইল নবীর মিলাদুন নবী। মিলাদুন নবী যে যত বেশি নবীরে চিনবা, যত বেশি নবীরে জানবা, যত বেশি নবীর প্রতি মহব্বত হইব, এই সিরাতুন নবী মানতে অত বেশি সহজ। আমার কথা পরিষ্কার হয়েছে। এখন যদি কেউ কইন বলে আমি সিরাতুন নবী মানি কিন্তু মিলাদুন নবী মানতাম না, আমি আমার বাইরে কইম ভাই আপনার ভাও ধরি জিকাই আপনি খোকা নবীজির সিরাতুন নবী আপনি মিলাদ ছাড়া পাইবা কিলা? পাইবার কোনো বোধ আছে? নবীর জন্ম ছাড়া নবীর জীবন পাইবার কোনো সুযোগ আছে? এটা নবীজির জীবনটা পাইতে হইলে নবীজির জন্ম মানতে হইব। আর নবীর জন্ম খেনে মানি আমরা, নবীর জন্ম আমার আপনার লাখান সাধারণ কোনো মানুষের মতো নবীর জন্ম খোকা, নবীর জন্ম, নবীর জন্মটা
সম্পূর্ণ আলাদা। নবীরে আল্লাহ এমন অলৌকিকভাবে, এমন শানওয়ালা, এমন শান দিয়া, এমন মান দিয়া, এমন মর্যাদা দিয়া নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যা হুনার বাদে একজন উম্মতর ভিতরে নবীর প্রতি যদি 1% মহব্বত থাকে, নবীর মিলাদর আলোচনা হুনার বাদে তার ভিতরে লক্ষ কোটি % মহব্বত বাড়ি যায়। তাইলে এই বাইর লাগি নবীর আদর্শ মানা সহজ নি না সহজ নাই? এটা মনে থাকে জানো, সিরাতুন নবী না মানিয়া জান্নাতে যাইবার সুযোগ নাই, আর সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। এটা কেন কইলাম, কিছু বন্ধু হলে আমরা একটা আপত্তি দেই যে যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। আমি কই আলু আমি পাতিছিলাম এটা মাতই না চাব। আচ্ছা আমার বউ জোরো কা জানো যেন দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে আছে এখান কিতা আপনারা মুখের দাঁড়িয়েছেন কিতা ও খালি মিলাদুন নবী উপলক্ষে রাখছেন নি না আল্লাহর 12 মাসও আছে মাতো কা চাব। ই টুপি একটা খালি মিলাদুন নবীর মাহফিলের লাগি না আল্লাহর 12 মাসও আছে, পাঞ্জাবি একটা 12 মাসও আছে না মিলাদুন নবী উসুল্লাহ। তাইলে বোঝা গেল পাঞ্জাবি একটা সিরাতুন নবী, নবীর আদর্শ। সুবহানাল্লাহ কইল। টুপি একটা নবীর আদর্শ, হোকা টুপিটা দাঁড়িয়েছেন নবীর আদর্শ, মিসওয়াক নবীর আদর্শ। এক কথা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আল্লাহরে খুশি করার লাগি নবীর আদর্শ মতো বন্ধা চলে, এগুলো হইল সিরাতুন নবী। এগুলা কিতা সিরাতুন নবী না মানি আমরা কোনো উপায় আছে? এটা ভুল বুঝই না জানো। তবে যে বন্ধু হলে খালি সিরাতুন নবী মানেন, আমি তান জুড়াচ্ছ অনুরোধ ভাই আল্লাহর ওয়াস্তে নবীর মিলাদ সম্পর্কে আপনি আরো জানুক, কারণ নবীর মিলাদ যে মানুষের সঠিকভাবে জানাত যায় তখন এই মানুষের নবীর প্রতি মহব্বত বাড়ি যায়। আর আমরার উদ্দেশ্য একটাই, আমরা চাই আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে সারা জীবন মানুষরে বুঝাই গেছেন যে খামে নবীর প্রতি মহব্বত বাড়ে। আল্লাহর ওলির ওয়াজও আছিল যে নবীর প্রতি মহব্বত বাড়ো, নবীর প্রতি মহব্বত বাড়ে। হাসা করি কোকা চাই এই নবীর প্রতি মহব্বত বাড়লে আপনি আর কোনো সময় মিশা মাতো যাইতে পারবেন মাতকা। নবীর প্রতি মহব্বত বাড়লে আপনি বিয়াত আর নবীর সুন্নতর উল্টামি কোনো কাম করতে পারবেন, ও আস্তে আস্তে আপনি লাইনের ভিতরে মাইজবে। ঠিক না ঠিক নাই? এটা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা। আমি হুজুরের গড় আইয়া প্যারাসিটামল একটার গ্যাসের ট্যাবলেট, এটা গলার বেদনায় খুব কষ্ট। এর বাদেও আমি হুজুরেও কইছি বলে দোয়া করেন জানো, আমি একটু বলতাম মারতাম পারতাম। আমার এই কম কথার মাঝে আপনারা দুঃখিত হইন না জানো। আল্লাহর ওয়াস্তে আমরা এই যে মুবারক মাহফিল করিয়ার, এই মাহফিলটা যেন গড়ে গড়ে করতে পারি। আল্লাহ দেখে বাবাই মিলাদুন নবীর মাহফিল করিয়া আমরা ব্যক্তিগত বেটাগিরি দেখাইবার কিচ্ছু না। আমরা নবীজির শান বয়ান করি, ঠিক না ঠিক না? আমরা নবীজির শান শুনতে ভালো লাগে, যেসা মানুষের মুখে একেবারে খালা বিশ্রী যে মানুষের দেখতে ভাল লাগে না, কিন্তু তার সামনে আমার নবীর শান শুনলে আমার ভালো লাগে। কথা ঠিক না ঠিক না? এটা মনে রাখুন জানো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেউ আমরা টেকা উকার দিছেন না, আমরা কেউ রে তাই টেকা কষ্ট হচ্ছেন না যে তান পক্ষে আমরা মারতাম। কিন্তু হোক ১,৫০০ বছর ধরে উম্মতে মোহাম্মদীর ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খালা এক মানুষ আসলা, হো আফ্রিকার জঙ্গলের আবিসিনিয়ার হাবশা এলাকার মানুষ আসলা, দেখতে সুন্দর আসলা না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমরা মহব্বত আসেনি না নাই? আসেনি বাসা হেলে বলে বহুত মানুষে কোটি কোটি টাকা খরচ করিয়া মসজিদের নাম দিলা হযরত বিলাল মসজিদ। সুবহানাল্লাহ। হেলে বলে এই এক নবীর আশিক, নবীর এক প্রেমিক আসলা, এর দা তান্ডে আমরা আরো বালালা। সুবহানাল্লাহ। কোরআন ঠিক না ঠিক না? আরবার আবু জেলে আপনারা খের কোনো জমিন টেলাইছে না, হিগুন নাম উনলে জানে কয় সুযোগ পাইলে কেউ মুখো গিয়া পেশাব করতে মাতই না। খেলে বলে ইজ্ঞা আমার নবীরে চাতাইছে, মাতো ইজ্ঞা আমার নবীরে চাতাইছে। শোনা ভাইয়াইন হিংসা বিদ্বেষ ভুলিয়া আমরা সব ভাইয়াইনতে যেন নবীর মহব্বতে আমরা জীবনটারে আল্লাহর হাবিবর আদর্শ মতো আল্লাহ নবীর রঙে রঙ্গিন হইয়া যেন আমরা জীবনটারে আমরা গড়িয়া তুলতে পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আল্লাহ তুমি আমরা রে এই মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দান কঠিন বিভীষিকাময় দিন নবীজির জান্ডার নিচে আমরা একজোড়া জায়গা করে দিও হোক আমিন। আমার মহাসাব হুজুরে শুনাইছেন যে মসজিদের এখন ওয়াল হইতো আপনারা রে কয়েকটা মিনিট যদি বিরক্ত করি নবীজির মহব্বতে
একটু তো আমার আন্তরিকভাবে সহযোগিতা করতা এক ভাইয়ের নাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কইতা না या रसूल अल्लाह हबीब खालिक एकता तुई बरगुज़ीदा जुल जलाल पाक बे हम ता तुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम त्यार सीमेंट दे शुरू करी सब इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम আল্লাহর ওয়াস্তে ওয়াজর সিজন আর হুজুর হল দাওয়াত দিতে হুজুর একটা সিনিয়র দিন জানো ওলা ডর করে ইদানিং একটা হুজুর বার হয়েছেন রে বাবা জিকির লইয়া তো সেদিন এগে করুনি হিম হে হিম হে জিকির বার হয়েছে হায় হায় আল্লাহ হই যাইতে এরদা একটু দা খেয়াল করি আমার কথা বেজার হই না জান এরা তা বুঝি পারেন আপনারা এলাকাত বড় বড় আলিম হল আছেন আপনি হায়ার ই ঘুরে আফ্রিকা তো নানার দরকার কিতাব আসা নাই বিশ্বাস করবো আমি নিজেও খানে উঠছি খর হিম হে কিতাব এগুলো খাইন না বরণ দেন দে ও কপাল পুরা হিম হে আল্লাহর দোয়াই বাবা হজরতা খেয়াল করি চলিয়ে আল্লাহ আমরা হেফাজত করতে আল্লাহ আমিন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেব দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করি দেও আমার মতো বহুত এতিম হলি মাহফিল আছে মারা বাবার আওলাদ হলে তোমার ঘরে বইয়া ভিক্ষার হাত ছড়াইছি রে মৌলা আমরার কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে মা বাপ দাদা দাদি নানা নানি হৌরড়ি আত্মীয় স্বজন খেসা করিব দেশে বিদেশে যত মানুষে মায়া করি করি আজ কবর গেছেন কি তোমার বন্দা বান্দি অকলর কবরে জান্নাতের টুকরা বানাইয়া দে খাস করি মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে তারপর মুর্দে গান রে মাফ করিয়া দে
ইয়া আল্লাহ এই মহল্লার কবরস্থান হলোর কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া দেশ বিদেশ তনে সাহায্য করিয়া মা বই নগলে রান্না বান্না করিয়া বিভিন্ন জাতর সহযোগিতা করিয়া আজকের এই জান্নাতি মাহফিল টাঙ্গাইছেন মৌলা তোমার বন্দা বান্দি ওগুলোর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও বিমারি ওগুলোরে শিফা দেও ইয়া আল্লাহ রুহানি জিসমানি কলবি সমস্ত বিমার তলে আমরা শিফা দেও আমরা तमाम বিমারি ওগুলোরে তোমার কুদরতের হাওলা কল্লাম হেফাজত ফরমাও আমরা বিদেশি ওগুলোরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো বারে বারে আমরা রেহার মাইশরি বাইনের মকবুল জিয়ারত নসিব করো তোমার আর তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাই দেও সিলসিলার বুজুর্গানে দিন আখলার দরজারে বুলন করিয়া দেও খাস করি পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও তোমার ওলির সারাটা জীবনের মেহনত আর কষ্টরে কবুল ফরমাও ইয়া আল্লাহ কিয়ামত তরি জমিনত তরক্কির সাথে দাইমার কায়েম রাখিও আল্লাহ আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা তনে শুরু করিয়া সমস্ত সাবজাতে আল্লাহ নেক হায়াত দরাজ করি দেও তোমার ওলির বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও শাহজালাল শাহবরান 360 আউলিয়ার तमाम হক্কানি সিলসিলার হক্কানি ওলি আল্লাহ রুহে পাক ওই মাহফিলের সওয়াবে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ গুনার কারণে এই মুবারক মাহফিল তনে খালিয়াতে বিদায় করিও না তোমার মায়ার বান্দা বান্দি আল্লাহর উসিলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরার বাচ্চাইন তোর জিন্দেগিরে উজালা করিয়া দেও কোনো মা বাপ রে বাচ্চাইন তোর কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না আল্লাহ বাচ্চাইন তোর কারণে দুনিয়ায় তো মুখ কালা করিও না হাসরের ময়দানও আমরার মুখ কান্ডে কালা করিও না আমরার এই বেচাইন ধরে তোমার গোলামের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমরার বউ বাচ্চারে তোমার গোলামের জিন্দেগি দান করো রে মওলা ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ জান মাল ইজ্জত আবরু দেশ দেশ বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম আল্লাহ নবীজির ইজ্জতে তুমি মাহবুদে হেফাজত করিও খাস করি আমরা দেশ খানের উপরে তোমার রহমতর নজর খান ফরমাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله